মুখ হলো আমাদের মনের আয়না, আর কথা হলো তারই বহিঃপ্রকাশ। কাগজে যদি কিছু লেখা হয় ইরেজার করা যায়, কিন্তু জীবনের খাতায় যদি কিছু ভুল কথা, ভুল ব্যবহার আমরা লিখে ফেলি, তাহলে সারা জীবনেও সেটা আর শোধরানো যায় না। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন সকালে আপনাদের সকলকে মন থেকে স্বাগত জানিয়ে আর একটা সুন্দর সকাল শুরু করলাম। আজকে একটু কুয়াশা এসেছিল, তাই রোদ্দুরটা উঠতে একটু বেলা হয়েছে। আর এই যে যথারীতি সংসারের সমস্ত সকালের বাসি কাজ কর্ম সেরে নিয়ে সকালের জল খাবার হয়নি, চাটা খেয়ে নিয়ে রান্নাবান্নাতে লেগে পড়েছি। আজকে একটা মনের মতো জল খাবার করব, যেটা ভাবছিলাম অনেক দিন থেকে করব কিন্তু করা হয়ে ওঠেনি। সেটা তো অবশ্যই শেয়ার করব। তার আগে ভাবলাম যে রান্নাবান্না করে কিছুটা কাজ গুছিয়ে রাখি। আসলে সময় মতো এই রান্নাটা যদি করে ফেলতে পারা যায়, তাহলে মনে হয় দিনের অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। আর এই যে ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে লাউটা একটু ভেজে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে। কাঁচা তেঁতুল দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর এটা হলো লাউ টক। কেউ কি এরকম লাউ টক খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার করবেন, খুব সুন্দর লাগে। আর আমরা তো গ্রামের মানুষ, এই সমস্ত তো রান্না আমাদের বাড়িতে হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে এটা করেছিলাম শিম আলু দিয়ে আর ঘুষো শুটকির একটা তরকারি, তো সেটা আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম যে নিজের পছন্দের একটা নাস্তা তৈরি করব, তার জন্যই তাড়াহুড়ো করে বাকি রান্নাটুকু সেরে নিলাম। আর এই যে মনের মতো নাস্তা তৈরি করব বলে তার তোড়জোড় নিয়ে চলে এসেছি। আমার বন্ধুরা হয়তো বুঝেই ফেলেছেন এটা করব কলার বড়া। ঠিক ধরেছেন, অনেক দিন ধরে ভাবছিলাম খাবো করব, কিন্তু সময় একদম হয়ে ওঠেনি। আর এই ছোটোবেলায় তাড়াহুড়ো করে সংসারের কাজ সামলে নিয়ে নিজের পছন্দের মতো নাস্তা করতে চলে এলাম। তো এই যে রান্নাবান্না শেষে আমি কলাটা আর দিয়েছিলাম সুজি, ময়দা, চিনি, এই দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। সেইভাবে ডিটেলসে দেখালাম না, কেননা সবাই জানে কলার বড়া কিভাবে তৈরি করতে হয়। তবুও আমি প্রথম জীবনে এই করলাম। আর সত্যি কথা বলতে আগে কখনো করা হয়নি। গাছে অনেক কলার কাঁদি হয়, কলা পাকে, এমনকি যে পেকে গেলে ফেলেও দেওয়া হয়, পচে যায়, কিন্তু কখনোই এইভাবে কলার বড়া করা হয়নি। তবে আজ ভাবলাম যে করি। তবে এটাও ওই যে আমার বন্ধুদের, আমার দিদিভাইদের দৌলতে করেছি, কলার বড়াটা শিখেছি। রিমাদি খুব সুন্দর কলার বড়া করেন, তো ওনার কাছ থেকে শেখা আমার। বুঝতে পারছেন না কোন রিমাদির কথা বলছি? বাংলাদেশি ব্লগার মম রিমাদি। তো ওনার কাছ থেকেই আমার কলার বড়াটা মূলত শেখা। কেননা দিদিভাই খুব কলার বড়া তৈরি করেন, আর দেখে ভীষণ লোভ লাগে। আর বাংলাদেশে তো যেতে পারছি না যে দিদিভাইয়ের হাতে খাবো মন শান্তি করে, দুই বোনে গল্প করতে করতে। তো তাই ভাবলাম যে আমি যখন নদীর এপারে, তখন একটু কলার বড়াটা নিজে নিজেই বানিয়ে নিই। আর এই যে সমস্ত বড়া আমার তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে এত ভালো লেগেছে, সে একটা কথায় বলে না সবাই, সেই স্বাদ। সত্যিই তাই, খুব 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 ভালো লেগেছে আমার। আমি এই প্রথম জীবনে এটা তৈরি করলাম আর খেলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ রিমাদি। আর নিজেকেও থ্যাংক ইউ, এত সুন্দর আমি কলার বড়াটা তৈরি করেছি। আর আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই জানাবেন। কাঁচা রাঁধুনির হাতের রান্না তো, যদি একটু ভুলভ্রান্তি করে ফেলি তাহলে ওই যে নিজ গুণে ক্ষমা করবেন। তারপরে একটু বেলাতে স্নান টান করে এই যে নিজে একটুখানি ভাবন সাবন করতে লেগে পড়েছি, যেহেতু শীতকাল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকাল, আর সেই সাথে গা হাত পা সবসময় টান দিচ্ছে। ওই যে ভিডিও শুরুতেই যেটা বলছিলাম, মুখ হলো আমাদের মনের আয়না। সত্যি তাই, আমাদের মনে যেটা থাকে মুখমণ্ডল কিন্তু সেটা প্রকাশ করে দেয় যে মনের মধ্যে কষ্ট চলছে না আনন্দ চলছে। আর ভাষা হলো আমাদের তারই বহিঃপ্রকাশ। আমরা মানুষকে অনেক সময় কটু কথা বলে ফেলি, কিন্তু ভাবি না যে সেটা তৎক্ষণাৎ হয়তো কথাগুলো বলছি
না তা বলে এই ভেবো না বন্ধুরা যে আমাকে কেউ কটু কথা বলেছে বা আমি কাউকে বলেছি, তা না। আমি সেই ধরনের মানুষ নয় যে কাউকে কটু কথা বলি, আর এমন কিছু জীবনে কাজ করি না যে কেউ আমাকে কটু কথা বলতে পারে। হয়তো অজান্তে ভুল হতেই পারে, জেনে শুনে এমন কিছু জীবনে ভুল করাটা উচিত নয়, আর কখনো করিনি। তো যাই হোক, এই যে ভাবন সাবনটা একটুখানি করে নিচ্ছে, আর সারা দিনের এই যে কাজকর্ম মাঝে নিজের পছন্দের আজকে নাস্তাটা খেলাম, কি যে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ছোটোবেলা তো প্রচুর ছুটোছুটির কাজ করতে হচ্ছে, যেহেতু এখন আমাদের চাষবাসের সিজন, আর কিষেন জোন তো রয়েইছে মাঠে, তার উপরে এই রান্না বান্না সংসারের কাজ, আর সাথে আছে আমার এই ভালোবাসার একটা নেশা। এই যে ইউটিউব একটা নেশা হয়ে গেছে এখন ভালোবাসার। তো এই নিয়েই মেতে রয়েছি, আনন্দে আছি, ভালো আছি। তো জীবনে ভালো থাকাটা সব থেকে জরুরি আমার মনে হয়। আর এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে ভাবন সাবন হয়ে গেছে, আর কালকে কিছু কাপড় জামা কেচেছিলাম। এখন তো একদিন জামা কাপড় কাচলে 2 দিন লাগছে শুকনো হতে, কেননা আমাদের উঠানে একদম রোদ্দুর আসে না। বৈশাখ মাসে মনে হয় যেন সূর্যি মামা উঠান থেকে কোথাও নড়েনি, আর এই শীতকাল এলে মনে হয় যে কোথায় যেন লুকিয়ে পড়েছে। তাই এই জামা কাপড়গুলো কিছু ছিল, আর সাথে বিছানার চাদরটাও ছিল। ভাবলাম গুছিয়েও নিই, আর আপনাদের সঙ্গে একটু বকবক করে নিজের মনের দুটো কথাও বলে নিই। সত্যি আমরা অনেক হিসেব করে জীবনটা চালাই, তবে এই যে শীতের সময় এবছর ফুল গাছ আমি এখনও বসাতে পারিনি। দেখছি দিদিভাইরা অনেকেই ফুল গাছ এনে ফেলেছেন, বসিয়ে ফেলেছেন। আগের বছর ছাদে প্রচুর ফুল গাছ করেছিলাম, আমার পুরনো ভিডিওতে মানে পুরনো চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলো। কিন্তু এই বছর ওই যে বললাম যে ঠিক ম্যানেজ করে হাতে টাকা পয়সা বিশেষ কিছু রাখতে পারিনি, যার ফলে একটু লেট হচ্ছে। তবে এটা হলো আমার একটা ভালোবাসার এক জায়গা, ফুল গাছ বা গাছ বসানো। আনবো নিশ্চয়ই, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শীতকালে একটু না ফুল গাছ বসালে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা মনে হয়, আর মনটাও কিন্তু খুব খারাপ লাগে। তবে এবছর আমাদের প্রচুর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়েছে, আর এই চাষের সময় তো বুঝতেই পারছেন মধ্যবিত্ত বাড়িতে তো একটুখানি টানাটানি চলেই। আর যেহেতু আমরা গ্রামে থাকি, মধ্যবিত্ত পরিবার, আর সেই হিসাবে সমস্ত দিকটাই হিসেব করে চলতে হয়। সব সময় শখটাকেও প্রাধান্য দিলে চলে না, কিছু সময় সেটাও দমিয়ে রাখতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার আর একটা নতুন উৎসাহ পাই, আর একটা নতুন সুযোগ পাই। আর এই ভিডিওর মাধ্যমে যদি কাউকে কোনো অংশে কষ্ট দিয়ে থাকি বা আঘাত দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে আবার ওই যে নতুন একটা দিনে।